আল্লাহ নবী আমার বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে, এমন একটা প্রচন্ড কঠিন জায়গা হবে, মাথার আধা উপরে সূর্য থাকবে। এখন সূর্য রয়েছে দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে। ওখান থেকে জ্যৈষ্ঠ মাসের তাপ ছাড়লে অনেক জায়গা এমনও রয়েছে এসি কোনো কাজ হয় না। লক্ষ লক্ষ মাইল মাথার উপরে সূর্য রয়েছে। বিজ্ঞান বলে দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য কিয়ামতের ময়দানের কঠিন সুরে দিনে হাসরবাসীদের মাথার আধা উপরে নামিয়ে আনা হবে। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই সূর্যের তাপে হাসরের মাঠটা পুড়ে লাল তামা হয়ে যাবে। যেমন আগুনের লোহা ফোড়ালে আগুনের কালার কেমন হয়, কেমন হয় বুঝতে পারছেন না নাকি? আল্লাহ নবী আমার বললেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে সূর্যের ওই তাপের কারণে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। যে সন্তান মা দুনিয়ার জমিনে এত সন্তানকে মা এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে নিজের পায়ের নিচে একটু ঠান্ডা দেওয়ার জন্য ওই সন্তানকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে দাঁড়াতে দ্বিধাবোধ করবে না। ওই দিনের নাম হলো কিয়ামত। ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই কঠিন দিনে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত তামাম রাসূলগণেরা তারা তাদের উম্মতের কথা ভুলে যাবে, তারা তাদের কওমের কথা ভুলে যাবে, নিজের উম্মতের কথা ভুলে গিয়ে এমনকি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আরশের পায়া ধরে ভয়ে জড়সড় হয়ে কাঁদবে। একজন নবী যেদিন আল্লাহর ভয়ে কাঁদবে, ওই দিনের নাম হলো কিয়ামত। কে কাঁদবে বলেন? একজন নবী কাঁদবে। এই ফড়ো 2 টাকার নেতা না, বুঝাচ্ছে? তিনি সব না, পুরো কথা শুনে মাথা খারাপ। 2 লাখ টাকা কিনবে নেতাকে, এরকম ধরনের নেতা না, বড় একজন জলিল কদর নবী। তিনি সেই দিনে জাহান্নামের গড়গড়ানোর ভয়ে আল্লাহর আরশের পায়া ধরে, আল্লাহ আমার উপায় কি হবে এই কথা স্মরণ করে কাঁদবে। আচ্ছা, আমরা কি কোনো নবী হতে পেরেছি? আচ্ছা, আমরা কি কোনো ওলি বান্দা টান্দা হতে পেরেছি? আমরা কি কোনো আল্লাহওয়ালা বান্দা হতে পেরেছি? নামাজ রোজা আছে যারা পড়েন মাশাআল্লাহ ভালো, অধিকাংশের মধ্যে আছে সমাজে। নামাজ নেই, রোজা নেই, মুখে দাড়ি নেই, শরীয়তের কিছু নেই। একজন নবী যদি হাসরের ভয়ে, যদি জাহান্নামের ভয়ে, যদি আল্লাহর আরশের পায়া ধরে যদি কাঁদে, তাই আমাদের কি হবে? বুঝা যাচ্ছে আমাদের কি হবে এবার ভাবে। যেমন করে ভর্তিজি মুনাফিকান সব জান্নাতের সার্টিফিকেট রেখে ফারিস্তা লাইনে দাঁড় করে একটুখানি গলা ধাক্কা মারে টোকাস করে আমরা মনে হয় ভেন্ডির তরকারি ফালাত করে জান্নাত এরকম ব্যাপার আছে না? ও আমার ভাইরা, আমার প্রধান উদ্দেশ্য এটা হলো নবীকে মহব্বত করলে লাভ কি হবে। আল্লাহ নবী ওই সময় বললেন, ও সাহাবায়ে কেরামেরা, নবী মুসা নিজের উম্মতের কথা ভুলে যাবে, নবী ঈসা নিজের উম্মতের কথা ভুলে যাবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা নিজেদের উম্মতের কথা ভুলে গিয়ে নিজের চিন্তায় নিজে পেরেশান থাকবে। আমার আল্লাহ পাক এই কারণে আমাকে ওই দিনে প্রথমে এই কারণে তুলবেন। আল্লাহ পাক হাসরের মাঠে সর্বপ্রথমে আমার উম্মতের বিচার আগে করা হবে এই কারণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হাসরের মাঠটা যে জায়গাটায় হবে, ওই জায়গাতে মোট 120 খানা কাতার থাকবে। আমাদের নবী অর্থাৎ আমাদের কাতারের সংখ্যা হবে শুধু 80টা।
নবী আদম থেকে আর রাসূল পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত মানুষের কাতার হবে 120টা, আমাদের নবী উম্মতের কাতার হবে 80 খানা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই কিয়ামতের দিনে আমার আল্লাহ এমন সূক্ষ্ম বিচার করবে, কার উপরে আমার আল্লাহ জুলুম করবে না। যদি কেউ সামান্য ভালো কাজ করে থাকে, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে থাকে, আল্লাহ তার বদলা দিয়ে তাকে জান্নাতে পাঠাবেন। আর যদি সরিষার দানা পরিমাণ যদি কারো খারাপ কাজ থাকে, যদি কেউ জাহান্নামী হয়, জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দেবেন। সবাই চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বললেন, এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে আল্লাহ পাক খোঁজ করবেন, এই আমার জিবরাইল ফেরেশতা, আমার হাবিব জান্নাতে আছে কি দেখে আসো। জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুমে জান্নাতে চলে যাবে। জান্নাতে গিয়ে জান্নাতের প্রতিটা ঘরে ঘরে আল্লাহ নবীকে খুঁজবেন, কিন্তু কোন জায়গায় আমার নবীকে পাওয়া যাবে না। জিবরাইল এমন সময় আল্লাহর দরবারে ফিরে যাবেন, ও রব্বুল আলামিন, আপনার হাবিবকে আমি জান্নাতের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোন জায়গায় আপনার হাবিবকে পাওয়া গেল না। আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল, আবার তুমি ভালো করে গিয়ে দেখো। জিবরাইল আলাইহিস সালাম আবার জান্নাতটাকে ভালো করে তালাশ করে খুঁজবেন আমাদের নবীকে, জান্নাতের কোন জায়গায় নবীকে পাওয়া যাবে না। আবার জিবরাইল ফেরেশতা চলে আসবেন, ও রব্বুল আলামিন, যে নবীর দ্বারা আপনি জান্নাত উদ্বোধন করলেন, ওই নবীকে তো জান্নাতের কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহ পাক বলবেন, ও আমার জিবরাইল, যাও যাও যাও, হাসরের মাঠে চলে যাও, হাসরের মাঠে আমার নবীকে খুঁজে পাওয়া যায় কি দেখো। জিবরাইল ফেরেশতা হাসরের মাঠে চলে যাবে, হাসরের মাঠ তন্ন তন্ন করে খুঁজবেন, আমাদের নবীকে কিন্তু কোনো জায়গায় পাওয়া যাবে না। এমন সময় জিবরাইল ফেরেশতা খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে যাবে, দূর থেকে দেখতে পাবেন আমার নবী ওই হাসরের মাঠে এক জায়গা রয়েছে। নবী আমার সাজদারত অবস্থায়, কান্না থাকা অবস্থায় জিবরাইল আমার নবীকে খুঁজে পাবে, আমার নবীকে খুঁজে পাবে। খুঁজে পাওয়ার পরে উনি আমার রাসূলকে কিছু বলবেন না, তিনি বলবেন, আল্লাহর কাছে আগে সংবাদটা দিয়ে আসছি যে আল্লাহ আপনার হাবিবকে আমি খুঁজে পেয়েছি। তিনি আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন যে আল্লাহ, আপনার হাবিবকে তো জান্নাতে কোনো জায়গায় খুঁজে পেলাম না, সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, আপনার নবীকে আপনার রাসূলকে তো খুঁজে পাওয়া গেল না। কিন্তু ওই হাসরের মাঠে একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ এইটা পৃথিবীর আর কোন নবীকে দেওয়া হয়নি, কেবলমাত্র এই সম্মানের অধিকারী অধিষ্ঠিত করা হয়েছে আমাদের নবীকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে সম্মান দেওয়া হয়েছে। এই মাকামে মাহমুদটা কি? আল্লাহ পাকের দরবারে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর দরবারে দোয়া চেয়ে নিয়েছেন দুনিয়ার জমিনে। আমার আল্লাহ পাক আমার নবীকে বলবেন, হে আমার হাবিব রে, আপনি নবী, আপনি আমার প্যারা বন্ধু, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে না বানাতে কিছু বানাতাম না হাবিব, এই দুনিয়ার জমিনে আপনি কি চান বলেন? আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন, আমি আপনার বন্ধু, আপনার নবী, দুনিয়ার জমিনে আমি কিছু চাই না, আমার এই চাওয়া পাওয়াটা আপনার কাছে আমি জমা রেখে দিলাম। অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার নবী সেই চাওয়াটা চাইবেন যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, অর্থাৎ প্রশংসা করার জায়গা। আর ওই প্রশংসার জায়গা আমার নবী যখন আমার আল্লাহর দরবারে যে দোয়াটা চাইবে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জান্নাতে পাওয়া যাবে না, পাওয়া যাবে কোন জায়গায়? ওই জায়গায় যে জায়গায় দোয়া চাইলে কবুল হবে, আর ওই জায়গায় যাওয়ার সুযোগ আর কারো থাকবে না আমার নবী ছাড়া। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেই জায়গাতেই যাবে। কাঁদবে,
জিবরাইল ফেরেশতা চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলেন, আপনি কাঁদছেন কেন আজকে দিনে? জিবরাইল ফেরেশতা বলবেন, ইয়া রাসূল, জিবরাইল ফেরেশতার প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, ও ভাই জিবরাইল, আমি কি করে মাথা তুলি? এখনো পর্যন্ত তো আমার অনেক গুনাহগার উম্মত জাহান্নামে রয়েছে, আমার অনেক গুনাহগার উম্মত তারা এখনো জাহান্নামে রয়েছে, তাদেরকে না মাফ করা পর্যন্ত আমি হাবিব, আমি নবী এই সিজদার জায়গা থেকে মাথা তুলব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিনে নবী এই কথা ভাববেন? যেদিনে নবীরা পর্যন্ত আরশের পায়া ধরে ভয়ে জড়সড় হয়ে থাকবেন, সেই দিনে আমাদের নবী আমাদের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদবেন। আর সেই নবীকে ভুলে যাচ্ছি কারা? আমরা। সেই নবীকে ভুলে চলেছি আমরা নিজের খেয়াল খুশি মতো চলছি। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী ছাড়া কোন ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। কেউ নিজের আমলের জোরে জান্নাতে যেতে পারবে না, কেউ নিজের আমলের জোরে, কেউ নামাজের জোরে, কেউ হজের জোরে, কেউ যাকাতের জোরে। জীবনে আপনি যত আমল করুন না কেন, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার উপরে যদি আল্লাহর নবীর প্রেম না থাকে, আল্লাহর নবী যদি আপনাকে না চান, আমার আল্লাহ পাক যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে, আল্লাহর নবী যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে, আপনার আমল কোনোদিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এমন সময় আল্লাহর দরবারে যখন কাঁদবেন, ওই সময় আল্লাহর নবী আমার আল্লাহর কাছে দোয়া করবেন, ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ গো, দুনিয়ার জমিন আপনি আমাকে চাইতে বলেছিলেন, আপনি তো বলেছিলেন আরবের ওট পাহাড়টা সোনায় ভরে দেব। আমি মুহাম্মদ, আমি সে দোয়া চাইনি, আমি সোনা নেইনি, দুনিয়ার জমিনে আমি সুখ চাইনি, আমি নবী দুনিয়ার জমিনে গরিবী জিন্দেগি পছন্দ করে নিয়েছি। আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে সুখ নেইনি। আজ আমার কোটি কোটি উম্মতের মধ্যে যারা এখনো জাহান্নামে রয়েছে, রব্বুল আলামিন ওই গুনাহগারদের আপনি মাফ যতক্ষণ পর্যন্ত না করবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার এমন সময় এইভাবে কাঁদতে থাকবেন, আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি কাঁদবেন না গো হাবিব, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব, আপনি আজকে যাকে ধরে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ পাক তাকে আপনার সঙ্গে দয়ার জান্নাতে পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নবী যাকে মনে করবেন ধরে ধরে দয়ার জান্নাতে নিয়ে যাবে। আজ আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি, আজ আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি। দৌড়ান, অসুবিধা নেই, সংসার করুন, অসুবিধা নেই। দুতলা বাড়ি, 4 চাকা গাড়ি, এয়ার কন্ডিশন, এসি, ইটালিয়ান, প্যারিস পুট্টি, এশিয়ান রং, এসব আপনি করুন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু নবীকে ভুলে না, আল্লাহকে ভুলে নয়, দ্বীনকে ভুলে নয়, শরিয়ত ভুলে নয়, নামাজ ভুলে নয়, রোজা ভুলে নয়। আপনি জানবেন যাদের জন্য মসজিদে আযান হয়ে যাওয়ার পরেও আপনি নামাজ পড়ছেন না, আপনার মাথার উপর দিয়ে কত শত নামাজের রক্ত চলে গেল, আপনি নামাজকে অ্যাভয়েড করে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছেন, হোঁচট লেগে পড়ে যাচ্ছেন, তো দক্ষিণ মুখ হচ্ছেন, পশ্চিম মুখ হচ্ছেন না। জানবেন এই সন্তান, এই বিবি, আপনি যখন মারা যাবেন আপনার কাজে লাগবে না, কেউ কাজে লাগবে না। আরে তো কাজে লাগাও তো দূরের কথা, যে বিবির জন্য আপনি এত খাটছেন, সন্তানের জন্য এত মানে আপনি খাটছেন, এই বিবি, এই সন্তান যদি আপনার কাছে এককালীন 2000 টাকা চায়, মনে করেন সেই মুহূর্তে আপনার কাছে পয়সা নেই, আপনি যদি ওই মুহূর্তে বিবির হাতে, সন্তানের হাতে 2000 টাকা তুলে যদি না দিতে পারে, আপনার বিবি কি বলবে? সারা জীবন আমাদের জন্য কি করেছো, কি করেছো সারা জীবন আমাদের জন্য? অথচ ওই বিবির জন্য, অথচ ওই সন্তানের জন্য আপনি 40 বছর মেহনত করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, এককালীন 2000 টাকা চেয়ে দিতে পারলেন না বলে আপনার 40 বছরের মেহনত কি 1 সেকেন্ডে? কি করছো সারা জীবন আমাদের জন্য? শেষ। এখানেই তো শেষ হতে, তোকে কি হবে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا اللهم صل على سيدنا
ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার। শান্তি মোরা পেলাম আজ ধুলি ধরার পর, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার। রং পরশ ইরাকে দিল পৌঁছল সবখানে, তোমার নূরের ওসিলায় দুনিয়া যে শান্তি হয়। তোমার নূরের চলে গে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজি ভাইজান 2 নাম্বার আয়াতুল কারিমা তেলাওয়াত করেছে।